আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত এই করব। তো চলুন সবার আগে গ্যাসটা মুছে নিই, চাটা খেতে হবে। ঘুম থেকে উঠেই সকাল সকাল আগে জামা কাপড়গুলো কেচে নিয়ে ব্যাগগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাতৃজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই আছেন সুস্থ আছেন। আজকের আমি ঘুম থেকে উঠেই সবার আগে যেটাগুলো কেচে নিলাম, তারপর এখন আসলাম রান্নাঘরে চা খাবো। আজকে রান্নার খুব একটা চাপ নেই, কালকে যেহেতু রাত্রিরে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখনও কিছুটা বিরিয়ানি আমার রয়ে গেছে, তো ভাবছি ডাল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত এই করব। তো চলুন সবার আগে গ্যাসটা মুছে নিই, চাটা খেতে হবে। কি খাবে? আটা না আটা রুটি? আজকে রুটি করিনি, আসো তোমার খাবারটাই তুমি খেয়ে নেবে, আসো। এরকম দুষ্টুমি করে না, সবাই দেখছে কিন্তু। তুমি ওখান দিয়ে ঝাঁটা ফেলে দিয়েছো, আমি বিছানা ঝাড়বো কি করে? আপনারা সবাই দেখুন নয় কত বদমাশি করে। আমার বিছানা ঝাড়ার ঝাঁটাটা আপনাদের দেখাই দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বিছানা ঝাড়ার ঝাঁটাটা দেখুন পিছনে ফেলে দিয়েছে, এত বাজে মেয়ে হয়ে গেছে। আপনারা সবাই বলুন তো ওকে বাজে মেয়ে, ব্যাড গার্ল। মেয়েরও খাওয়া হয়ে গেছে আর আমারও চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরের কিছু কাজকর্ম করব। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ একটু কম, তাই ভাবলাম কিচেনটাকে ডিপ ক্লিন করব। তাই জন্য সবার আগে র্যাক থেকে জিনিসপত্রগুলো নামিয়ে র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তারপর র্যাকটাতে প্রচণ্ড আরশোলা পটি করে ভর্তি করে দিয়েছে, আর এই ঘরটা না প্রচণ্ড আরশোলা হয়। কেন হয়, কোথার থেকে হয় জানি না, পরিষ্কার করা সত্ত্বেও চলে আসে আরশোলাগুলো। আর আমার বর তো লুসির ওষুধ, আমার মেয়েদের ওষুধ সব একসাথে মিলিয়ে রাখে। লুসির ওষুধগুলো আমি রাখি আমাদের বেডরুমে, আর আমার মেয়েদের ওষুধগুলো রাখি আমি রান্নাঘরে। কিন্তু ওর বাবা সেই বেডরুম থেকে সব নিয়ে চলে আসে। তাই ভাবলাম লুসির ওষুধগুলো নীল ঝুড়িটার মধ্যে আর আমাদেরটা সবুজ ঝুড়িতে রাখলাম। আর এই যে আপনাদেরকে ইসেটা দেখালাম চপারটা, এই চপারগুলো একদমই কিনবেন না। এগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কষ্টদায়ক, হাত পুরো যন্ত্রণা হয়ে যায়, ব্যথা করে, কিন্তু চপারে আর চপিং আর হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কিন্তু মুছে অর্ধেক জিনিস রাখা হয়ে গেছে, আর নিচের দিকটা আমার কিছুটা বাকি ছিল। তো কৌটোগুলো মুছে মুছে এক এক করে সমস্তটা আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আমার যে রান্নাঘরে যে মশলাপাতিগুলো রাখি, এইখানটাতেও প্রচণ্ড আরশোলা হয়। তাই একটু আরশোলার স্প্রে করার পর একটু সাবান জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এখানেও আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। তার কারণ দু মাস হয়ে গেছে আমি কিচেন ডিপ ক্লিন করিনি। প্রত্যেক মাসে একবার করে আমি পরিষ্কার করি, কিন্তু এত ঠান্ডা পড়েছিল এই বছর, যার কারণে আমি আর কিচেনের এইখানটা পরিষ্কার করা হয়নি। যতটুকুনি পরিষ্কার করতে হয় সামনাসামনি ততটুকুনি করেছি, কিন্তু পুরো ডিপ ক্লিন করা হয়নি। আর আমার মেয়েকে বলছিলাম যেসব আমার হাতে হাতে তুলে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে আমার ছোটো মেয়ে না এসে এসে সমস্ত জিনিসগুলোকে ঘাটাঘাটি করছিল। তাই ও আমাকে হাতে হাতে তুলে দিচ্ছিল, আর আমিও পটাপট করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পাওয়া গেলেই কিন্তু কিচেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখা যায়। আর এই লাল ঝুড়িটা যেখানে আমি বাটি রাখি, এর নিচেও আরশোলা পটি করে, যেখানে চামচগুলো রাখি তার নিচেও আরশোলা পটি করে সব ভর্তি করে রেখেছে। আমার প্রত্যেকটা বাসন ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। কিছু কিছু বাসন আবার মেজেও নিতে হয়, তার কারণ এত আরশোলা, যতই বাসন মাজা থাকুক না কেন আমার ঘরে কিন্তু আরশোলা উৎপাতের জন্য ডবল ডবল করে সমস্ত কিছু মাজতে হয়। এরপরে আমি সমস্ত রান্না বান্না ডাল ভাত করে রেখে ঝ্যাঁটাটা আমার মেয়ে তুলে দিয়েছিল, ওইটা আমি নিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এদিকে আমার বর ঠাকুর তুলে সমস্ত কিছু এখানে পরিষ্কার করে দিচ্ছিলো, যেহেতু আমি ধরতে পারবো না তাই। আর এদিকে আমার মেয়ে চুল কেটে চলে এসছে, আজকে নাকি ও খুব কান্নাকাটি করেছে। পিছন ঘোরো, এই তো কি সুন্দর করে কেটে দিয়েছে। কান্না করেছো কেন মা? দুই মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাকেও আমি ভাত দিয়ে দিয়েছি, এবার নিজের ভাতটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসটার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখানে ভেজেছিলাম লাস্টে 3 পিস ইলিশ মাছ ছিল, সেটা ভেজে আমরা 3 জনে খেয়েছি। আর প্রত্যেকটা দিনই আমার ছোটো মেয়ে ওর বাবাকে দেখুন এরকম যাওয়ার সময় আদর করে, তারপরে হেলমেটটা দিয়ে দেয়, আমি কোনো দিনই দেখানো হয় না। তো আজকে ভাবলাম আমি যখন খেতে বসেছি তাহলে একটু আপনাদেরকে দেখাই। আর ও কত রকম ভঙ্গিমা করছিল দেখুন। এরপরে সন্ধ্যাবেলায় একেবারে একটু ওকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে, এখন বাজে প্রায় রাত 9:30 মতন,
ভাবলাম বাসি বিরিয়ানিটা একটু গরম করে নিই, কারণ আজকে আমরা বাসি বিরিয়ানি দিয়েই রাতে ডিনারটা সেরে নেব, আর বাসনগুলো আমি কিন্তু মেজে নেব। তো আমার বিরিয়ানি গরম হয়ে গেছে। এইখানে আছে আমার ছোটো মেয়ের ভাত, এখানে আছে একটু ডাল, একটা ডিমের পোচ করে নেবো, রাত্রিরে খাওয়া হয়ে যাবো। হ্যাঁ মা, জল তো জল চাইলে ওকে জল দিলাম। ও বিরিয়ানি কালকে রাত্রেও দিয়েছিলাম, বা যেহেতু বায়না করছিল, কিন্তু বিরিয়ানি ও ছোটো তো খেয়ে সহ্য করতে পারবে না, একটুখানি দিই যাতে বদমাশি না করে। তো চলুন আমরা আজকে বাসি খাবার দিয়েই রাত্রিরে খাবারটা সেরে নিই। আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।